জানার চাইতে বুঝাটা বেশি দরকার। বুঝা না থাকলে সংসার ভেঙে যায়, বুঝা না থাকলে বন্ধুত্ব ভেঙে যায়, বুঝা না থাকলে টাকা থাকলেও ব্যবসার মধ্যে কখনো লাভ আনা যায় না। বুঝা যদি না থাকে, অঙ্ক যেটা আপনি মুখস্থ করে দিয়ে গিয়েছেন, প্লাস চিহ্নের অঙ্কটা স্যারে যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে বসায় রাখে, আপনি মুখস্থ অঙ্ক বসায় দিলে ফেল হয়ে যাবেন। আর যদি বুঝে অঙ্ক করে নিতে পারেন, স্যারে প্লাসের জায়গায় মাইনাস দিলেও আপনি পাস করে আসতে পারবেন, 2 এর জায়গায় 4 দিলেও আপনি অঙ্ক করে দিয়ে আসতে পারবেন। কথা বলেন ঠিক কি না? বুঝটা যত বাড়বে আপনার ঈমানটা তত বাড়বে, ঈমান যত বাড়বে আপনার প্রেম তত বাড়বে, প্রেম যত বাড়বে দিলে আলোকিত হতে থাকবে অন্তর, তত আপনার থেকে শয়তান দূরত্ব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবকিছু বানালেন কে? আল্লাহ। জোরে জোরে আল্লাহ। কিভাবে? আদেশ দিলেন, হয়ে গেছে। তার মানে হ বলতে দেরি, হইতে দেরি হয় নাই। আল্লাহ হ বলতে দেরি, হতে দেরি। কোরআন বলছে কুন, আল্লাহ বলছেন হও, ফায়াকুন। বলতে না বলতে আসমান, বলতে না বলতেই জমিন, বলতে না বলতেই মেঘ, বলতে না বলতেই পৃথিবী। সুবহানাল্লাহর আওয়াজ আমি পাচ্ছেন, আর একটু জোরে জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। বলতে না বলতেই জিব্রাইল তৈরি হয়ে গেল, বলতে না বলতেই ইসরাফিল তৈরি হয়ে গেল, বলতে না বলতেই মিকাইলের আকার ধারণ করলো, বলতে না বলতেই আজরাইলের রূপ নিল, বলতে না বলতেই 8খানা জান্নাত হয়ে গেল, বলতে না বলতেই যার 7খানা জাহান্নাম হয়ে গেল, বলতে না বলতেই আরশ হয়ে গেল, কুরসি হয়ে গেল, লৌহ হয়ে গেল, কলম হয়ে গেল, কলম হয়ে গেল, পৃথিবী হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, আকাশ হয়ে গেল, পাতাল হয়ে গেল, গাছ হয়ে গেল, পাহাড় হয়ে গেল, পানি হয়ে গেল, সাগর হয়ে গেল, সাগর হয়ে গেল, জান্নাত হয়ে গেল, আরশ কুরসি হয়ে গেল, লোহে মাহফুজ হয়ে গেল, ডান হয়ে গেল, বাম হয়ে গেল, উপর হয়ে গেল, নিচু হয়ে গেল, নেপচুন হয়ে গেল, প্লাটু হয়ে গেল, বুধ গ্রহ হয়ে গেল, শুক্র গ্রহ হয়ে গেল, শনি গ্রহ হয়ে গেল, রবি গ্রহ হয়ে গেল, সোম গ্রহ হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, সমস্ত গ্রহ হয়ে গেল। আল্লাহ শুধু বলেছেন হও, হয়ে গেছে। সেই আল্লাহর ইচ্ছা হয়েছে মানুষ বানানোর। আদম মানব জাতি শুরু হয়েছেন যাকে দিয়ে, ওই নবীর নামটা একটু সবাই বলেন না, হযরত আদম। মনে রাখবেন আজকে একটা কথা আমার যুবক ভাইরা, কারণের পরও কারণ থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। এই অত্র এলাকায়, অত্র জেলার মধ্যে যতগুলা খুন হয়েছে, খুনের তারিখটা হয়তো 2023 সালের নভেম্বর মাসের আজকের তারিখ। মনে রাখবেন আজকের তারিখে খুন হয় নাই, এই খুন হওয়ার পিছনেও 3 মাস 6 মাস 3 বছর পিছনেও কিছু ঘটনা, হয়তো 3 বছর আগে তারা কোথাও না কোথাও অপমান করেছিল, সে মনের মধ্যে রাগটা পুষে রাখছে, সুযোগে পায় নাই, সুযোগে পাইছে 23 সালে এসে মার্ডার করে দিছে। তাহলে ঘটনার পিছনেও ঘটনা, ঘটনার পিছনেও ঘটনা। ইসলামও ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধের মধ্যে বড় বড় রহস্য লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে বানানোর ইচ্ছা করলেন কে? কোন আল্লাহ? যিনি হ বললেই, এই তো বলেন না, হ বললেই হয়ে যায়, হ বললেই। এবার আল্লাহ তাআলার যখন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর যখন পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর ইচ্ছা হলো, মানব জাতির সূচনা করতে ইচ্ছা হলো, এবার আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল ফেরেশতা, একটা মিটিং ডাকো। আমি প্রথমেই বলেছি ভাই, দিলের কান দিয়ে না শুনলে কিছু বুঝবেন না। আমার ভাইয়েরা চমৎকার বিষয় দিয়েছেন, আমি যাচ্ছি। মিটিং ডাকলেন কে? কাদের সাথে? ফেরেশতা। ফেরেশতা সবাই আসলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও আমার ফেরেশতা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? পরামর্শ কে করতেছে? কাদের বিষয়ে?
ভাই একটু আওয়াজ দেন, কাদের বিষয়ে? কোন আল্লাহ? যার পরামর্শ করার দরকারই নেই। যদি আমরা নিজের দামটা একটু নিজে বুঝতে পারি, নিজের দামটা যদি আমরা একটু নিজে বুঝতে পারি, ওই আল্লাহ আমাদের সৃষ্টির প্রথম সূচনা করার আগে ফেরেশতার সাথে পরামর্শ করছেন, যে আল্লাহই মালিক, যা মন চায় তা করতে পারে। ওনার তো পরামর্শ করার কোনো দরকার নাই। একটু জোরে বলতে হবে, ওনার তো পরামর্শ করার কোনো দরকার নাই। উনি যা মন চায় তা করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? পারে। এবার আসুন সূরা বাকারার 30 নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালু, এই কথাটা শোনার পর ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি পাঠাতে চাচ্ছ? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন একটা সৃষ্টি কি তুমি পৃথিবীতে পাঠাতে চাচ্ছ যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? তুমি কি এমন সৃষ্টি পাঠাতে চাচ্ছ? এবার সত্যি করে বলেন, ফেরেশতারা আল্লাহকে আমাদের ব্যাপারে যে কথাগুলো বলছে, ঝগড়া করা, রক্তপাত করা, অশান্তি করা, এগুলা আমাদের ভিতর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে ফেরেশতারা তো ভুল বলে নাই। ফেরেশতারা, সবাই বলেন, ফেরেশতারা ভুল বলে নাই। আল্লাহ বলছেন আমি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, মওলা দরকার নাই, খামাখা দুনিয়াতে যাবে, মারামারি করবে, অশান্তি করবে, দরকার নাই তো। আমরা ফেরেশতারা তো আছি, আমরা ফেরেশতারা তো আছি। নাহনু তুসাব্বিহু, আমরা আছি তোমার প্রশংসা করার জন্য, তোমার জিকির করার জন্য, তোমার তারিফ করার জন্য, তোমার সিজদা করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার রহমানিয়ত বলার জন্য, তোমার রহিমিয়ত বলার জন্য, তোমার প্রশংসা করার জন্য। নতুন সৃষ্টির দরকার নাই। তোমার ইবাদত করার জন্য নতুন সৃষ্টির দরকার নাই। যারা দুনিয়ায় গিয়ে জামিলা করবে, আমরা ফেরেশতারা তো আছি। সুবহানাল্লাহ বলবেন। কথা কিন্তু শেষ, কথা। এবার চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার যদি আওয়াজ ছোট হয়, আমি কিন্তু ককটেল বোমা মাইরা দিব কইলাম কিন্তু। আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আমি মাইরা কিন্তু দামু হুজুর লই এক পয়সা দামু চাই। জোরে জোরে কোন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতগুলো আল্লাহর বান্দারে আল্লাহ জবান দিয়েছে, আল্লাহর প্রশংসায় মন খুলে প্রাণ খুলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিটিং ডাকছে কে? আল্লাহ। কাদের সাথে? বিষয়বস্তু কারা? বিষয়বস্তু কারা? আল্লাহ বললেন আমি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে যে বানানোর দরকার নাই, তারা ঝগড়া করব, মারামারি করব, রক্তপাত করব, অশান্তি করব। আল্লাহ বানাইও না, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, জিকির করার জন্য। সূরা বাকারা 30 নম্বর আয়াত। কথা কিন্তু শেষ, কথা কিন্তু আল্লাহ শেষ করে নাই। ও আমার ইমানদার ভাইরা, প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা ইমানদারের আমি মনোযোগ চাচ্ছি। ফেরেশতা যখন বানাতে নিষেধ করার বেটু দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা তোদের সব কথা ঠিক আছে, সব কথা ঠিক আছে, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। আর একটু জোরে বলতে হবে। এতটুকু কি বুঝে আসছে ভাইয়া? যাদের যাদের বুঝে আসছে একবার বলেন মারহাবা। বিষয়বস্তু আমরা, মিটিং ডাকছে কাদের সাথে? ফেরেশতারা পরামর্শ দিছে কি দিয়ে নাই? এত সৃষ্টি বানাইছে, আল্লাহ কারো থেকে তো জিজ্ঞেস করে নাই। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের থেকে মিটিংটাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার দুই ভাইয়ে মনে করেন ঝগড়া লাগছে, আপনারে মাঝখানে রাখছে প্রতিনিধি হিসেবে, আপনার থেকে একটা সমাধান নিবে। এবার আপনি যদি সমাধান দেন, কেউ যদি না মানে, আপনি কিটা কইবেন? ডাকছো কিল্লে। একটু জোরে বলতে হবে। ইনশাআল্লাহ হুজুরকে একটু যাবার সুন্দর করে রাস্তা করে দিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আলে সাইয়্যিদিনা। আমার আওয়াজ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব টায়ার্ড হয়ে গেছেন। টায়ার্ড হওয়া দরকার তো আমাদের, আপনারা টায়ার্ড হয়ে গেলে তো চলবে না। একটু মহব্বতের আওয়াজ একবার বলেন তো, আলহামদুলিল্লাহ। আপনারা বিরক্ত হলে আমি শেষ করে দিব। দেখেন, ইবাদতের মেইন জিনিস হচ্ছে প্রেম, আর বিরক্ত দিয়ে কখনো প্রেম হয় না। বিরক্ত থাকলে কখনো কানেকশন জোড়া লাগে, অন্তর অশান্তি হলে ভালোবাসার মানুষের সাথে বসেও চা খাইলে চাটা শান্তি লাগে না। আর যদি মন শান্তি লাগে, ভাঙ্গা ঘরের নিচেও চা খাইলে মনের মধ্যে একটা শান্তি লাগে কি লাগে না? এবার আওয়াজ দিয়ে বলেন, মিটিং ডাকছে কে? কাদের বিষয়ে? কাদের থেকে জিজ্ঞেস করছে? ফেরেশতারা কি বানাইতে কইছে না বাঁধা দিছে? আল্লাহ কি বলছে? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতা যতই বাঁধা দে আমি বানাইয়াম, যতই কিছু বলো আমি আল্লাহ বানাবো। এবার ফেরেশতা মনে মনে কি দেখো, বানাই ভাই যদি হয় তো ডাকছো কা? জিজ্ঞেস করার তো দরকার ছিল না। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে বানানোর আগে আল্লাহ ফেরেশতার সাথে পরামর্শ করছে। আজকে নিজের দাম না বুঝার কারণে গাছতলায় যাইয়া গাঁজা খাইতেছি, নিজের মর্যাদা না বুঝার কারণে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব যে সম্মান দিয়েছেন ওটা না বুঝার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আপনি দাঁড়াই থাকতেছি। নিজের দাম নিজে না বুঝার কারণে কোথায় পা রাখতে হবে কোথায় রাখতে হবে না সেটাই বুঝতে পারি নাই, যার কারণে নিজের দাম নিজেই হারাইছি, নিজের পায়ে নিজে। সিডাঙ্গের বাসায় হয় নিজের উপর নিজের ট্যাঙ্গন নিজে গুরেল মাঝি, সিরিঙ্গাওয়ালা কলা হতে আরা সিরিঙ্গা কলা হতে ওদের নিজের ট্যাঙ্গন নিজে গুরেল মাঝি। অনারান্ডে কি হয় তা হইতে পারে ভাই, কিন্তু হতে নিজের ট্যাঙ্গন নিজে কুরেল মাঝি, নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাবা মা হাজার সাপোর্ট দেওয়ার পরে সন্তান যদি পড়ালেখা না করে, মা বাবা আর কি করবে রে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? সন্তান তো একজন নয়, আরো তো আছে। একজনকে ব্যবসার লাইন করে দিছে, 6 মাস পরে ব্যবসারে পুরো ডিম বানাই দিছে। আবার আরেকটা চাকরি দিছে, ওইটা তো ডিম বানাই দিছে। একটা গাড়ি লইয়া দিছে, এটাও ডিম বানাই দিছে। বিদেশ পাঠাই দিছে, তাও লস খাওয়াই দিছে। একটা ছেলের পিছনে সব দিয়ে দিলে বাকি ছেলে মেয়েদেরকে কি দিবে? নিজের দাম নিজেকে আগে বুঝতে হবে। মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই সৃষ্টি কখনোই তাকে সম্মান দিবে না। আপনি হাজার চেষ্টা করলেও সম্মান পাবেন না, আগে নিজেকে আত্মসম্মান দিতে হবে। এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? তো সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ওই মেয়েদের পিছনে না ঘুরে সামনে হাঁটার চেষ্টা করেন। এমন ভাবে নিজের লাইফটাকে তৈরি করেন সে যেন আপনার পিছনে হাঁটে। আর মনে রাখবেন, ভালো মেয়েরা কখনো সেই ছেলে পছন্দ করে না যে ছেলেটা তার পিছনে হাঁটে। সত্যিকার ভালো মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে ছেলের পিছনে ওই মেয়ে নিজে হাঁটতে পারবে, ওই ছেলেকে পাওয়ার জন্য স্বপ্ন দেখবে। ওই মেয়েরা ওই ছেলেদেরকে পছন্দ করে। কথা বলেন ঠিক কি না? নিজের স্ট্যাটাস একটু বজায় রাখবেন। আপনারা কোন না সিনিয়স নিবেন, আমি কেটা এটাও এই জায়গায় একটু মনে রাখেন, আল্লাহ আপনারে এমন করার জন্য বানাইছে, এমন না তোমারে না পাইলে মইরা যাব। আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? এটা কি সুন্দর দেখায়? এটা পুরুষ নারী কারোর জন্য কি সুন্দর দেখায়? আপনারাই বলেন। আল্লাহ আমাদেরকে নিজের সম্মান নিজে বুঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ কি বললেন? আমি বানামু। রাস্তারা করে তো মিটিং ডাকছো কি লাগছে নি? একটা ফেস জোরে বলেন না, লাগছে নি ফেস? এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো আদেশ দিলেই হয়ে যায়, কোন বললেই হয়ে যায়, তো হ বলো হয়ে যাবে। রব বলে যে না, প্লিজ সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ তাআলা বলে, আমি সব আদেশ দিয়ে বানিয়েছি। এটা আমি আদেশ দিয়ে বানাবো না, কারণ এটা আমার স্পেশাল সৃষ্টি।
সুবহানাল্লাহ। এটা সবচেয়ে স্পেশাল সৃষ্টি। এটা আমি আদেশ দিয়ে বানাবো না, আমি আল্লাহ কুদরতি মায়ার হাত দিয়ে বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ নিজে এমনি করে বানাইবা? কয় হ। নিজের নামটা যদি নিজে বুঝতে পারতাম। যে সৃষ্টিরা আল্লাহ নিজে কুদরতি ভাবে স্পেশাল করে বানাইছে। এবার আল্লাহ তাআলা বানাই ফেললেন যাকে বানানোর। কে? আদম। হযরত কারে বানাইছে ভাইয়া একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। এবার আদম নবীর আল্লাহ বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা বলে এই ফেরেশতা আবার মিটিং ডাক। আবার মিটিং। এবার ফেরেশতারা ডরায় ডরায় এসে হ্যাঁ কইলো জালা কথা কয় না। হ্যাঁ কইলো জালা। কিছু কিছু জায়গা আছে যেখানে উত্তর জানার পরও চুপ করে থাকাটা আদব। সেজন্য আপনাদেরকে এখন বললেই আপনারা মিল খুঁজে পাবেন। অনেক উলামায়ে একরামের জবানে আপনারা শুনেছেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের থেকে কোন একটা প্রশ্ন করতেন, সাহাবারা উত্তর জানার পরও বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এটার নাম আদব। জোরে বলেন এটার নাম কি? আর ইসলামের মেইন ভিত্তি হয়েছে আদব এবং মহব্বতের উপরে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আদব এবং মহব্বত সর্ব জায়গায় কম্পালসারি। আসুন একটু পরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। ওলামায়ে কেরাম যারা আছেন, দাদা নানার বয়সী, বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন ভাইয়া? আদম নবীকে বানাই ফেললেন, এই আমাদের শুরু। আমাদের জোরে বলেন আমাদের। এবার আদম নবীকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার ডাকলেন। ফেরেশতারা সবাই আসলো। আসার পরে আল্লাহ তাআলা বললেন ফেরেশতা মানা তো করছিলা, বাঁধা তো দিছিলা, দেখো তো। আদম নবীর দিকে তাকে দেখাই বলে যে চাই দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে, একটু দেখো তো। ফেরেশতারা যখন প্রথম নজরটা আদম নবীর অবয়বের দিকে ফেরেশতাদের নজর পড়েছে, ফেরেশতারা অপলক নয়নে তাকিয়ে শুধু বলছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। ফেরেশতারা বলে মওলা তুমি দয়া করেছো আসমান দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো সিদরাতুল মুনতাহা দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো লোহে মাহফুজও অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো জান্নাতের গেট দেখেছি, তুমি দয়া করেছো জান্নাতের ভিতরে অনেকেই দেখেছে, তুমি দয়া করেছো জান্নাতুল ফেরদৌসটাও দেখেছে, তুমি দয়া করেছো জমিন অনেকে দেখেছে, কিন্তু আমরা ফেরেশতারা তোমার সৃষ্টিতে এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। আল্লাহ এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। আমাদের চোখে দেখা সবচাইতে সুন্দর সৃষ্টি এই মানবের গঠন। এবার ওদিকে আমি যাচ্ছি না, উত্তরটা এখন আপনারাই দিবেন। মানুষের চোখ আছে? যদি কষ্ট না হয় রিপ্লে দিবেন। আমি তো আপনাদের এখানে মেহমান হয়ে আসছি। আপনাদের এলাকায় তো মেহমানদারি তো আছে না? মেহমানদারি মানে সবসময় চা পানি ভাত খাওয়ানো নয়। মেহমানদারি মানে সুন্দর একটা ব্যবহার করা, এটাও মেহমানদারি। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখানে ঘন্টার পর ঘন্টার জন্য আসিনি, যতটুকু সময়ের জন্য এসেছি একটু আন্তরিকতা দিয়ে মহব্বত দিয়ে সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলুন তো কার চোখ সুন্দর? মানুষের বলেন না, কার? মানুষের। কার? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন মানুষের হাত আছে না নাই? বানরের হাত আছে না নাই? কার হাত সুন্দর? আপনারা বলেন বলেন বলেন। মানুষের পা আছে না নাই? ভাল্লুকের পা আছে না নাই? আপনারাই বলেন কার পা সুন্দর? মানুষের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কার পেট সুন্দর? মানুষের পিঠ আছে না নাই? ওটের পিঠ আছে না নাই? কার পিঠ বেশি সুন্দর? আমাদের যা আছে তাদেরও তা আছে।
কিন্তু সৌন্দর্যের দিকে আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। আর একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? বানানেওয়ালা সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। এখান থেকে আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ট্যাংরা, কেউ কানা, কারো হাত ছোট, কারো পা ছোট। যদি এমন কাউকে দেখেন, জীবনে কখনো তাকে মনে কষ্ট লাগার মতো কোনো আঘাত দিয়ে কথা বলবেন না, তাকে নিয়ে টিটকারি করবেন না। কেন জানেন? যাকে আল্লাহর যেমন দেখতে সুন্দর লেগেছে, আল্লাহ তাকে তেমনই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কাউকে নিয়ে টিটকারি করবেন না। আপনাদের এলাকায় এই অভিজ্ঞতাটা আছে কিনা আমি জানি না, ওই যারা থুতলাই কথা বলে তাদেরকে আপনারা কি বলেন? আমরা তো তোতলা বলি, আপনারা? তোতলাকে অনেকে ওই ব্যঙ্গ করতে যাইয়া দেখবেন সে নিজেও তোতলায় যায়। আসেনি আসেনি? আপনি যে কোনো তোতলার একটু তোতলান, দেখবেন যে ওই তোতলাটা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তারে ভেঙ্গা লিখেন। আল্লাহ এই তো কথা কইতে জানা, তোতলায়। আমার আল্লাহ, আমি আল্লাহর তার তুতলানোটাই পছন্দ হয়েছে, তাই তারা তুতলাইতে দিছি। অনেকের চেহারার মধ্যে আমি মলিনতা দেখতে পাচ্ছি, কষ্ট পাইতেছেন বুঝছি। আমরা হচ্ছে চট্টগ্রামের মানুষ, এক এক এলাকার এক এক অঞ্চলের এক এক কিছু ডিমান্ড থাকে। সবকিছু সবসময় মিলবে না, আমাদের সাথে আপনাদের মিলবে না, আমাদের সাথে আপনাদের মিলবে না, আপনাদের সাথে আমাদেরও মিলবে না। সমস্ত কিছুর মাঝখানে মহাব্বতটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা যেদিকে বলেছেন আমি যাওয়ার চেষ্টা করছি, আপনারা শুধু আমাকে একটু রিপ্লাই দিবেন। ছোট বাচ্চা যখন কথা বলে থতলাই থতলাই, ওলে বাবা, কলারে যখন ভুল কইরা কয় তলা, ওলে বাবা, কথা বলেন না? এবার বলেন, কলারে যে তলা কইছো এটা কি সঠিক বলছে না ভুল বলছে? ভুল বলার পরও আম্মা আম্মা বাবা বাবা ওলে বাবা, কাকারে দে কাকা কাকা ওলে বাবা। এই ছেলেটা যখন শুদ্ধ করে বলা শুরু করে, আর আদর করেনি কেউ? জোরে কর না। ছোট বাচ্চার এই তুতলামি ভুলগুলা যেরকম আমাদের কাছে আদর লাগে, কোন বান্দা যখন তুতলাই কথা বলে সেটাও আল্লাহর এরকম আদর লাগে আর কিছু। সেজন্য কাউকে তুতলা দেখলে আপনি বলবেন তার তুতলানোটাই আল্লাহর পছন্দ। কারো যদি চোখ একটু ট্যাংরা দেখেন, বলবেন যে ওকে এইভাবে দেখতেই আল্লাহর পছন্দ। আল্লাহর যারে যেমন দেখতে ইচ্ছা আল্লাহ তাকে তেমনই বানিয়েছেন। কেউ যদি প্রশ্ন করে তুই দেখতে এমন কেন, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার আল্লাহর আমাকে যেভাবে দেখতে পছন্দ হয়েছেন, আল্লাহ আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, এর উপর আর কোনো কথা আছে? জোরে বলেন, এর উপর কোনো কথা আছে? আমাদের একটা বদ অভ্যাস, আমরা সামনের জনের ভিতরে 100তে 100 খুঁজি, সে যেন 100তে 100 হয়, 100% রাইট হয়। এবার বলেন 100-এ 100 কি কেউ আছে? তাই এটা না করে বুদ্ধিমানের কাজটি, বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমান হচ্ছে আমি যেহেতু 100তে 100 পাচ্ছি না, অন্তত আমি নিজেকে এমন ভাবে তৈরি করে যেন আমি 100তে 80 পাই। তা আমি যদি 100তে 80 পাই, অন্য জনের একটা স্বপ্ন তো অন্তত আমাকে দিয়ে পূরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আদম নবীকে দেখার পরে সমস্ত ফেরেশতারা বললেন, আল্লাহ এমন সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন। এবার আসেন, চোখ কয়টা, কান কয়টা, জিহ্বা কয়টা? একটা বড় পবিত্র জিহ্বা কয়টা? জোরে বলেন, জিহ্বা কয়টা? দাঁতের পাট কয়টা? নাক কয়টা? নাকও বলো দুইটা। নাক কয়টা? নাক কয়টা? ছিদ্র কয়টা? সবাই বলেন, ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগিয়ে যান, যে জিতবো তারটা। নাক, নাক,
ছিদ্র, রাস্তা একটা। না সুবহানাল্লাহ এখানে রাখা দেন, ঘরে যাই কইন নাক কয়টা? ছিদ্র। কখনো কি ভেবেছেন আল্লাহ নাক একটা দিল কেন, ছিদ্র কেন দিল দুইটা? এত ভাবা ভাবিত্বটা কখনো কি ভেবেছেন শোনার জন্য কি দরকার? জোরে বলেন না। ফরানাকা না পারলে সারে কি টাইনা দেয়? জোরে কোন এই তো জোরে কোন। ফরালাকা না পারলে বেঞ্চের উপরে সারে কি ধরে দাঁড়াইতে কয়? তো স্যার কানটা আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি শুনেন কি দিয়ে, বলে যে কান দিয়ে। স্যার কানটা একটু ধরেন তো, কয় এই তো। সারে যে কইছিল কান ধরে দাঁড়াইতে, তখন তো আমি গাল ধরি নাই, এটাই ধরছিলাম, সুতরাং এটাই তো কান। স্যার ধরছেন যে এটা কি কান? এটা তো লতিয়ে না, তো কান কো? এই যে কান। আচ্ছা তাহলে শুনেন তো কান দিয়ে, কান কেটে ফেলে তার শোনার কোনো সম্ভাবনা নাই। এবার কান দুইটা কেটে ফেলছেন, কাটা ফেলার পরও কি শোনা যাবে কি যাবে না? এবার বলেন কান কই? আপনাদের কান কই? আপনারা না জানেন, আমি কি দেখব? আপনাদের আপনারা না কইবেন কান কই? কান কই? কান কই? কান কই? ভিতরে। কিন্তু মনে করছে এটারে কান। কখনো কি ভাবছেন আল্লাহ লতি দিল কেন? কখনো কি বাবার সময় হয়েছে আল্লাহ এত ডিজাইন করে কভারটা দিলেন কেন? কখনো কি ভেবেছেন ব্রোটা এখানে হলো কেন? কখনো কি ভেবেছেন দাড়ি যেমনে উঠে মুখে সেরকম করে পশম উঠলো না কেন? কখনো কি ভেবেছেন হাতের উপরে পশম দেখা যায় নিচে নাই কেন? আল্লাহ তাআলা বলে বান্দারে তোদেরকে আমি বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, তোদেরকে আমি সৃষ্টির সুন্দর বানিয়ে দিয়েছি, তোদের মধ্যে আমি আশরাফুল মাখলুকাত তোদেরকে বানিয়ে দিয়েছি। আমি চাই না তোরা পিছনে থাক, আমি চাই সর্বসৃষ্টির আগে দিয়ে তোরা মানব জাতি থাকবি, এমন আগে থাকবি জান্নাতটা আমি আল্লাহ তোদের জন্য বানিয়েছি, এই জান্নাতটা তোরাই অর্জন করে নে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সত্যিকার ভালো ব্যবসায়ীকে যে লাভ বুঝে, আর যদি সে লাভ না বুঝে বাবার দেওয়া সম্পত্তি পর্যন্ত উধাও করে ফেলে, লাভের লাভ কিচ্ছু পায় না। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন। আমি জানি এখানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। এই আশাটা সার্থক হবে যদি এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারি। আমি জানি আপনাদের অনেকের বসতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। মাহফিল কমিটির তো কিছু করার নাই, আর এত আশাকের উপস্থিতি হয়েছে এই মুহূর্তে তো মাহফিল চেঞ্জ করারও জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আসুন আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। আমাদের একজন রব আছে, এই রবের নাম কি? যিনি আসমানকে বানালেন খুঁটি ছাড়া। একটু জোরে জোরে ইশারা ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন? যিনি জমিনকে বিছালেন কোন প্রকার ভিত্তি ছাড়া পানির উপরে, যিনি মেঘকে চালাচ্ছেন কোন প্রকার মেশিন ছাড়া, যিনি সূর্যকে তুলছেন পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছেন কোন প্রকার তার ছাড়া, যিনি যা চেয়েছেন আদেশ দিয়েছেন সাথে সাথে হয়ে গিয়েছে। আল্লাহর যখন আসমান বানানোর ইচ্ছা হলো, আল্লাহ তাআলা বললেন কুন হও ফায়াকুন, সাথে সাথে আসমান হয়ে গেল। আমি বারবার বলছি দিলের কান দিয়ে না শুনলে কিচ্ছু বোঝা যাবে না। আর মনে রাখবেন জানার চাইতে বোঝাটা বেশি দরকার। বোঝা না থাকলে সংসার ভেঙে যায়, বোঝা না থাকলে বন্ধুত্ব ভেঙে যায়, বোঝা না থাকলে টাকা থাকলেও ব্যবসার মধ্যে কখনো লাভ আনা যায় না। বোঝা যদি না থাকে, অঙ্ক যেটা আপনি মুখস্থ করে দিয়ে গিয়েছেন প্লাস চিহ্নের অঙ্কটা স্যারে যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে বসায় রাখে, আপনি মুখস্থ অঙ্ক বসায় দিলে ফেল হয়ে যাবেন। আর যদি বুঝে অঙ্ক করে নিতে পারেন, স্যারে প্লাসের জায়গায় মাইনাস দিলেও আপনি পাস করে আসতে পারবেন, 2 এর জায়গায় 4 দিলেও আপনি অঙ্ক করে দিয়ে আসতে পারবেন। কথা বলেন ঠিক কি না? বুঝটা যত বাড়বে আপনার ঈমানটা তত বাড়বে, ঈমান যত বাড়বে আপনার প্রেম তত বাড়বে, প্রেম যত বাড়বে দিলে আলোকিত হতে থাকবে অন্তর, তত আপনার থেকে শয়তান দূরত্ব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবকিছু বানালেন কে? জোরে জোরে কিভাবে? আদেশ দিলেন হয়ে গেছে।
তার মানে হ বলতে দেরি, হইতে দেরি হয় নাই। আল্লাহ হ বলতে দেরি, হতে দেরি। কোরআন বলছে কুন, আল্লাহ বলছেন হও, ফায়াকুন। বলতে না বলতে আসমান, বলতে না বলতেই জমিন, বলতে না বলতেই মেঘ, বলতে না বলতেই পৃথিবী। সুবহানাল্লাহর আওয়াজ আমি পাচ্ছেন, আরেকটু জোরে জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। বলতে না বলতেই জিব্রাইল তৈরি হয়ে গেল, বলতে না বলতেই ইসরাফিল তৈরি হয়ে গেল, বলতে না বলতেই মিকাইলের আকার ধারণ করলো, বলতে না বলতেই আজরাইলের রূপ নিল, বলতে না বলতেই আটখানা জান্নাত হয়ে গেল, বলতে না বলতেই যার সাতখানা জাহান্নাম হয়ে গেল, বলতে না বলতেই আরশ হয়ে গেল, কুরসি হয়ে গেল, লৌহ হয়ে গেল, কলম হয়ে গেল, কলম হয়ে গেল, পৃথিবী হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, আকাশ হয়ে গেল, পাতাল হয়ে গেল, গাছ হয়ে গেল, পাহাড় হয়ে গেল, পানি হয়ে গেল, সাগর হয়ে গেল, সাগর হয়ে গেল, জান্নাত হয়ে গেল, আরশ কুরসি হয়ে গেল, লোহে মাহফুজ হয়ে গেল, ডান হয়ে গেল, বাম হয়ে গেল, উপর হয়ে গেল, নিচু হয়ে গেল, নেপচুন হয়ে গেল, প্লাটু হয়ে গেল, বুধ গ্রহ হয়ে গেল, শুক্র গ্রহ হয়ে গেল, শনি গ্রহ হয়ে গেল, রবি গ্রহ হয়ে গেল, সোম গ্রহ হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, সমস্ত গ্রহ হয়ে গেল। আল্লাহ শুধু বলেছেন হও, হয়ে গেছে। সেই আল্লাহর ইচ্ছা হয়েছে মানুষ বানানোর। আদম মানব জাতি শুরু হয়েছেন যাকে দিয়ে, ওই নবীর নামটা একটু সবাই বলেন না, হযরত আদম। মনে রাখবেন আজকে একটা কথা আমার যুবক ভাইরা, কারণের পরও কারণ থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। এই অত্র এলাকায়, অত্র জেলার মধ্যে যতগুলা খুন হয়েছে, খুনের তারিখটা হয়তো 2023 সালের নভেম্বর মাসের আজকের তারিখ। মনে রাখবেন আজকের তারিখে খুন হয় নাই। এই খুন হওয়ার পিছনেও 3 মাস, 6 মাস, 3 বছর পিছনেও কিছু ঘটনা, হয়তো 3 বছর আগে তারা কোথাও না কোথাও অপমান করেছিল, সে মনের মধ্যে রাগটা পুষে রাখছে, সুযোগে পায় নাই, সুযোগে পাইছে 23 সালে এসে মার্ডার করে দিছে। তাহলে ঘটনার পিছনেও ঘটনা, ঘটনার পিছনেও ঘটনা। ইসলামও ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধের মধ্যে বড় বড় রহস্য লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে বানানোর ইচ্ছা করলেন কে? কোন আল্লাহ? যিনি হ বললেই, এই তো বলেন না, হ বললেই হয়ে যায়, হ বললেই। এবার আল্লাহ তাআলার যখন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর যখন পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর ইচ্ছা হলো, মানব জাতির সূচনা করতে ইচ্ছা হলো, এবার আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল ফেরেশতা, একটা মিটিং ডাকো। আমি প্রথমেই বলেছি ভাই, দিলের কান্দি না শুনলে কিছু বুঝবেন না। আমার ভাইয়েরা চমৎকার বিষয় দিয়েছে, আমি যাচ্ছি। মিটিং ডাকলেন কে? কাদের সাথে? ফেরেশতা। ফেরেশতা সবাই আসলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? পরামর্শ কে করতেছে? কাদের বিষয়ে? ভাই একটু আওয়াজ দেন, কাদের বিষয়ে? কোন আল্লাহ যার পরামর্শ করার দরকারই নাই। যদি আমরা নিজের দামটা একটু নিজে বুঝতে পারি, নিজের দামটা যদি আমরা একটু নিজে বুঝতে পারি, ওই আল্লাহ আমাদের সৃষ্টির প্রথম সূচনা করার আগে ফেরেশতার সাথে পরামর্শ করছেন, যে আল্লাহ মালিক, যা মন চায় তা করতে পারে। ওনার তো পরামর্শ করার কোনো দরকার নাই। একটু জোরে বলতে হবে, ওনার তো পরামর্শ করার কোনো দরকার নাই। যা মন চায় তা করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? পারে। এবার আসুন সূরা বাকারা 30 নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ক্বালু, এই কথাটা শোনার পর ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি পাঠাতে চাচ্ছ? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা
ওয়াসফিকুদ দিমা, এমন একটা সৃষ্টি কি তুমি পৃথিবীতে পাঠাতে চাচ্ছ যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? তুমি কি এমন সৃষ্টি পাঠাতে চাচ্ছ? এবার সত্যি করে বলেন, ফেরেশতারা আল্লাহকে আমাদের ব্যাপারে যে কথাগুলো বলছে, ঝগড়া করা, রক্তপাত করা, অশান্তি করা, এগুলা আমাদের ভিতর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে ফেরেশতারা তো ভুল বলে নাই। ফেরেশতারা, সবাই বলেন, ফেরেশতারা ভুল বলে নাই। আল্লাহ বলছেন আমি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন মওলা দরকার নাই, খামাখা দুনিয়াতে যাবে, মারামারি করবে, অশান্তি করবে, দরকার নাই তো। আমরা ফেরেশতারা তো আছি, আমরা ফেরেশতারা তো আছি। নাহনু তুসাব্বিহু, আমরা আছি তোমার প্রশংসা করার জন্য, তোমার জিকির করার জন্য, তোমার তারিফ করার জন্য, তোমার সিজদা করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার রহমানিয়ত বলার জন্য, তোমার রহিমিয়ত বলার জন্য, তোমার প্রশংসা করার জন্য। নতুন সৃষ্টির দরকার নাই। তোমার ইবাদত করার জন্য নতুন সৃষ্টির দরকার নাই। যারা দুনিয়ায় গিয়ে জামিলা করবে, আমরা ফেরেশতারা তো আছি। সুবহানাল্লাহ বলবেন। কথা কিন্তু শেষ, কথা। এবার চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার যদি আওয়াজ ছোট হয়, আমি কিন্তু ককটেল বোমা মাইরে দিব কইলাম। আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আমি মাইরা কিন্তু দামু হুজুর লই এক পয়সা দামু চাই। জোরে জোরে কোন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতগুলো আল্লাহর বান্দারে আল্লাহ জবান দিয়েছে, আল্লাহর প্রশংসায় মন খুলে প্রাণ খুলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিটিং ডাকছে কে? আল্লাহ। কাদের সাথে? বিষয়বস্তু কারা? বিষয়বস্তু কারা? আল্লাহ বললেন আমি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে যে বানানোর দরকার নাই, তারা ঝগড়া করব, মারামারি করব, রক্তপাত করব, অশান্তি করব। আল্লাহ বানাইও না, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, জিকির করার জন্য। সূরা বাকারা 30 নম্বর আয়াত। কথা কিন্তু শেষ, কথা কিন্তু আল্লাহ শেষ করে নাই। ও আমার ইমানদার ভাইরা, প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা ইমানদারের আমি মনোযোগ চাচ্ছি। ফেরেশতা যখন বানাতে নিষেধ করার বেটু দিলেন, আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতা তোদের সব কথা ঠিক আছে, সব কথা ঠিক আছে, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। আর একটু জোরে বলতে হবে। এতটুকু কি বুঝে আসছে ভাইয়া? যাদের যাদের বুঝে আসছে একবার বলেন মারহাবা। বিষয়বস্তু আমরা, মিটিং ডাকছে কাদের সাথে? ফেরেশতারা পরামর্শ দিছে কি দিয়ে নাই? এত সৃষ্টি বানাইছে, আল্লাহ কারো থেকে তো জিজ্ঞেস করে নাই। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের থেকে মিটিংটাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার দুই ভাইয়ে মনে করেন ঝগড়া লাগছে, আপনারে মাঝখানে রাখছে প্রতিনিধি হিসেবে, আপনার থেকে একটা সমাধান নিবে। এবার আপনি যদি সমাধান দেন, কেউ যদি না মানে, আপনি কি তা কইবেন? ডাকছো কিল্লে, একটু জোরে বলতে হবে। ইনশাআল্লাহ হুজুরকে একটু যাওয়ার সুন্দর করে রাস্তা করে দিয়েন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার আওয়াজ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হওয়া দরকার তো আমাদের, আপনারা টায়ার্ড হয়ে গেলে তো চলবে না। একটু মহব্বতের আওয়াজ একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা বিরক্ত হলে আমি শেষ করে দেব। দেখেন, ইবাদতের মেইন জিনিস হচ্ছে প্রেম, আর বিরক্ত দিয়ে কখনো প্রেম হয় না। বিরক্ত থাকলে কখনো কানেকশন জোড়া লাগে, অন্তর অশান্তি হলে ভালোবাসার মানুষের সাথে বসেও চা খাইলে চাটা শান্তি লাগে না। আর যদি মন শান্তি লাগে, ভাঙ্গা ঘরের নিচেও চা খাইলে মনের মধ্যে একটা শান্তি লাগে কি লাগে না? এবার আওয়াজ দিয়ে বলেন মিটিং ডাকছে কে? কাদের বিষয়ে? কাদের থেকে জিজ্ঞেস করছে? ফেরেশতারা কি বানাইতে কইছে না বাঁধা দিছে?
আল্লাহ কি বলছে? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতা যতই বাঁধা দে আমি বানায়াম, যতই কিছু বলো আমি আল্লাহ বানাবো। এবার ফেরেশতা মনে মনে কি কয়? বানাইবাই যদি হয় তো ডাকছো কা? জিজ্ঞেস করার তো দরকার ছিল না। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে বানানোর আগে আল্লাহ ফেরেশতার সাথে পরামর্শ করছে। আজকে নিজের দাম না বুঝার কারণে গাছতলায় যাইয়া গাঁজা খাইতেছি, নিজের মর্যাদা না বুঝার কারণে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব যে সম্মান দিয়েছেন ওটা না বুঝার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আপনি দাঁড়াই থাকতেছি। নিজের দাম নিজে না বুঝার কারণে কোথায় পা রাখতে হবে কোথায় রাখতে হবে না সেটাই বুঝতে পারি নাই, যার কারণে নিজের দাম নিজেই হারাইছি, নিজের পায়ে নিজে। সিডাঙ্গের বাসায় হয় নিজের উপর নিজের টেঙ্গন নিজে গুরেল মাঝি, সিরিঙ্গাওয়ালা কলা হতে আরা সিরিঙ্গা কলা হতে হতে নিজের টেঙ্গন নিজে গুরেল মাঝি। অনারান্ডে কি হয় তা হইতে পারে ভাই, কিন্তু হতে নিজের টেঙ্গন নিজে কুরেল মাঝি, নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাবা মা হাজার সাপোর্ট দেওয়ার পরে সন্তান যদি পড়ালেখা না করে, মা বাবা আর কি করবে রে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সন্তান তো একজন নয়, আরো তো আছে। একজনকে ব্যবসার লাইন করে দিছে, 6 মাস পরে ব্যবসারে পুরো ডিম বানাই দিছে। আবার আরেকটা চাকরি দিছে, ওইটা তো ডিম বানাই দিছে। একটা গাড়ি লইয়া দিছে, এটাও ডিম বানাই দিছে। বিদেশ পাঠাই দিছে, তাও লস খাওয়াই দিছে। একটা ছেলের পিছনে সব দিয়ে দিলে বাকি ছেলে মেয়েদেরকে কি দিবে? নিজের দাম নিজেকে আগে বুঝতে হবে। মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই সৃষ্টি কখনোই তাকে সম্মান দিবে না। আপনি হাজার চেষ্টা করলেও সম্মান পাবেন না, আগে নিজেকে আত্মসম্মান দিতে হবে। এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? তো সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ওই মেয়েদের পিছনে না ঘুরে সামনে হাঁটার চেষ্টা করেন। এমন ভাবে নিজের লাইফটাকে তৈরি করেন সে যেন আপনার পিছনে হাঁটে। আর মনে রাখবেন, ভালো মেয়েরা কখনো সেই ছেলে পছন্দ করে না যে ছেলেটা তার পিছনে হাঁটে। সত্যিকার ভালো মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে ছেলের পিছনে ওই মেয়ে নিজে হাঁটতে পারবে, ওই ছেলেকে পাওয়ার জন্য স্বপ্ন দেখবে। ওই মেয়েরা ওই ছেলেদেরকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ট্যাটাস একটু বজায় রাখবেন। আপনারা কোন না সিনিয়স নিবেন, আমি কেটা এটাও এই জায়গায় একটু মনে রাখেন, আল্লাহ আপনারে এমন করার জন্য বানাইছে, এমন না তোমারে না পাইলে মইরা যাব। আসেনিও? আর একটু জোরে বলেন আসেনি? এটা কি সুন্দর দেখায়? এটা পুরুষ নারী কারো জন্য কি সুন্দর দেখায়? আপনারাই বলেন। আল্লাহ আমাদেরকে নিজের সম্মান নিজে বুঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ কি বললেন? আমি বানামু। ফেরেশতারা কয় তো মিটিং ডাকছো কি লাগছেনি? একটা ফেস জোরে বলেন না, লাগছেনি ফেস? এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো আদেশ দিলেই হয়ে যায়, কোন বললেই হয়ে যায়, তো হ বলো হয়ে যাবে। রব বলে যে না। প্লিজ সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ তাআলা বলে, আমি সব আদেশ দিয়ে বানিয়েছি। এটা আমি আদেশ দিয়ে বানাবো না, কারণ এটা আমার স্পেশাল সৃষ্টি। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে স্পেশাল সৃষ্টি। এটা আমি আদেশ দিয়ে বানাবো না, আমি আল্লাহ কুদরতি মায়ার হাত দিয়ে বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ একবার বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ নিজে এমনি করে বানাইবা? কয় হ। নিজের দামটা যদি নিজে বুঝতে পারতাম। যে সৃষ্টিরা আল্লাহ নিজে কুদরতি ভাবে স্পেশাল করে বানাইছে। এবার আল্লাহ তাআলা বানাই ফেললেন যাকে বানানোর। কে? আদম। হযরত কারে বানাইছে ভাইয়া? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন।
এবার আদম নবীর আল্লাহ বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা বলে এই ফেরেশতা আবার মিটিং ডাক, আবার মিটিং। এবার ফেরেশতারা ডরায় ডরায় এসে হ্যাঁ কইলো জালা, কথা কয় না, হ্যাঁ কইলো জালা। কিছু কিছু জায়গা আছে যেখানে উত্তর জানার পরও চুপ করে থাকাটা আদব। সেজন্য আপনাদেরকে এখন বললেই আপনারা মিল খুঁজে পাবেন। অনেক উলামায়ে ইকরামের জবানে আপনারা শুনেছেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের থেকে কোন একটা প্রশ্ন করতেন, সাহাবারা উত্তর জানার পরও বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এটার নাম আদব। জোরে বলেন এটার নাম কি? আর ইসলামের মেইন ভিত্তি হয়েছে আদব এবং মহব্বতের উপরে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আদব এবং মহব্বত সর্ব জায়গায় কম্পালসারি। আসুন একটু পরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। ওলামায়ে কেরাম যারা আছেন, দাদা নানার বয়সী, বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন ভাইয়া? আদম নবীকে বানাই ফেললেন, এই আমাদের শুরু, আমাদের জোরে বলেন আমাদের। এবার আদম নবীকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার ডাকলেন, ফেরেশতারা সবাই আসলো। আসার পরে আল্লাহ তাআলা বললেন ফেরেশতা মানা তো করছিলা, বাধা তো দিছিলা, দেখো তো। আদম নবীর দিকে তাকে দেখাই বলে যে চাই দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে, একটু দেখো তো। ফেরেশতারা যখন প্রথম নজরটা আদম নবীর অবয়বের দিকে ফেরেশতাদের নজর পড়েছে, ফেরেশতারা অপলক নয়নে তাকিয়ে শুধু বলছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। ফেরেশতারা বলে মওলা তুমি দয়া করেছো আসমান দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো সিদরাতুল মুনতাহা দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো লৌহে মাহফুজও অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো জান্নাতের গেট দেখেছি, তুমি দয়া করেছো জান্নাতের ভিতরে অনেকেই দেখেছে, তুমি দয়া করেছো জান্নাতুল ফেরদৌসটাও দেখেছে, তুমি দয়া করেছো জমিন অনেকে দেখেছে, কিন্তু আমরা ফেরেশতারা তোমার সৃষ্টিতে এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। আল্লাহ এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। আমাদের চোখে দেখা সবচাইতে সুন্দর সৃষ্টি এই মানবের গঠন। এবার ওদিকে আমি যাচ্ছি না, উত্তরটা এখন আপনারাই দিবেন। মানুষের চোখ আছে? যদি কষ্ট না হয় রিপ্লাই দিবেন। আমি তো আপনাদের এখানে মেহমান হয়ে আসছি, আপনাদের এলাকায় তো মেহমানদারি তো আছে না? মেহমানদারি মানে সবসময় চা পানি ভাত খাওয়ানো নয়, মেহমানদারি মানে সুন্দর একটা ব্যবহার করা, এটাও মেহমানদারি। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখানে ঘন্টার পর ঘন্টার জন্য আসিনি, যতটুকু সময়ের জন্য এসেছি একটু আন্তরিকতা দিয়ে মোহাব্বত দিয়ে সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলুন তো কার চোখ সুন্দর? মানুষের বলেন না, কার? মানুষের। কার? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন মানুষের হাত আছে না নাই? বানরের হাত আছে না নাই? কার হাত সুন্দর? আপনারা বলেন বলেন বলেন। মানুষের পা আছে না নাই? ভাল্লুকের পা আছে না নাই? আপনারাই বলেন কার পা সুন্দর? মানুষের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কার পেট সুন্দর? মানুষের পিঠ আছে না নাই? ওটের পিঠ আছে না নাই? কার পিঠ বেশি সুন্দর? আমাদের যা আছে তাদেরও তা আছে, কিন্তু সৌন্দর্যের দিকে আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। আর একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। বানানেওয়ালা সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। এখান থেকে আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ট্যাংরা, কেউ কানা, কারো হাত ছোট, কারো পা ছোট। যদি এমন কাউকে দেখেন জীবনে কখনো তাকে মনে কষ্ট লাগার মতো কোনো আঘাত দিয়ে কথা বলবেন না, তাকে নিয়ে টিটকারি করবেন না। কেন জানেন? যাকে আল্লাহর যেমন দেখতে সুন্দর লেগেছে আল্লাহ তাকে তেমনই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কাউকে নিয়ে টিটকারি করবেন না। আপনাদের এলাকায় এই অভিজ্ঞতাটা আছে কিনা আমি জানি না, ওই যারা থুতলাই কথা বলে তাদেরকে আপনারা কি বলেন? আমরা তো থুতলা বলি, আপনারা
তোতলাকে অনেকে ওই ব্যঙ্গ করতে যাইয়া দেখবেন সে নিজেও তোতলায় যায়। আসেনি আসেনি? আপনি যে কোনো তোতলার একটু তোতলান, দেখবেন যে ওই তোতলাটা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তারে ভেঙ্গালি কেন? আল্লাহ এই তো কথা কইতে জানে, তুতলাই। আমার আল্লাহ, আমি আল্লাহ তার তুতলানোটাই পছন্দ হয়েছে, তাই তারা তুতলাইতে দিছি। অনেকের চেহারার মধ্যে আমি মলিনতা দেখতে পাচ্ছি, কষ্ট পাইতেছেন বুঝছি। আমরা হচ্ছে চট্টগ্রামের মানুষ, এক এক এলাকার এক এক অঞ্চলের এক এক কিছু ডিমান্ড থাকে, সবকিছু সবসময় মিলবে না। আমাদের সাথে আপনাদের মিলবে না, আমাদের সাথে আপনাদের মিলবে না, আপনাদের সাথে আমাদেরও মিলবে না। সমস্ত কিছুর মাঝখানে মহাব্বতটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা যেদিকে বলেছেন আমি যাওয়ার চেষ্টা করছি, আপনারা শুধু আমাকে একটু রিপ্লাই দিবেন। ছোট বাচ্চা যখন কথা বলে তোতলাই তোতলাই, ওলে বাবা, কলারে যখন ভুল কইরা কয় তলা, ওলে বাবা, কথা বলেন না? এবার বলেন, কলারে যে তলা কইছো এটা কি সঠিক বলছে না ভুল বলছে? ভুল বলার পরও আম্মা আম্মা বাবা বাবা বাবা, ওলে বাবা, কাকারে দে কাকা কাকা, ওলে বাবা। এই ছেলেটা যখন শুদ্ধ করে বলা শুরু করে, আর আদর করেনি কেউ? জোরে কর না। ছোট বাচ্চার এই তুতলামি ভুলগুলা যেরকম আমাদের কাছে আদর লাগে, কোন বান্দা যখন তুতলাই কথা বলে সেটাও আল্লাহর এরকম আদর লাগে। সেজন্য কাউকে তোতলা দেখলে আপনি বলবেন তার তোতলানোটাই আল্লাহর পছন্দ। কারো যদি চোখ একটু ট্যাংরা দেখেন, বলবেন যে ওকে এইভাবে দেখতেই আল্লাহর পছন্দ। আল্লাহর যারে যেমন দেখতে ইচ্ছা আল্লাহ তাকে তেমনই বানিয়েছেন। কেউ যদি প্রশ্ন করে তুই দেখতে এমন কেন, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার আল্লাহর আমাকে যেভাবে দেখতে পছন্দ হয়েছেন আল্লাহ আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, এর উপর আর কোনো কথা আছে? জোরে বলেন, এর উপর কোনো কথা আছে? আমাদের একটা বদ অভ্যাস, আমরা সামনের জনের ভিতরে 100তে 100 খুঁজি, সে যেন 100তে 100 হয়, 100% রাইট হয়। এবার বলেন 100-এ 100 কি কেউ আছে? তা এটা না করে বুদ্ধিমানের কাজটাই, বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমান হচ্ছে আমি যেহেতু 100তে 100 পাচ্ছি না, অন্তত আমি নিজেকে এমন ভাবে তৈরি করে যেন আমি 100তে 80 পাই। তা আমি যদি 100তে 80 পাই, অন্য জনের একটা স্বপ্ন তো অন্তত আমাকে দিয়ে পূরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আদম নবীকে দেখার পর সমস্ত ফেরেশতারা বললেন, আল্লাহ এমন সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন। এবার আসেন, চোখ কয়টা, কান কয়টা, জিহ্বা কয়টা? একটা বড় জিহ্বা কয়টা? জোরে বলেন, জিহ্বা কয়টা? দাঁতের পাট কয়টা? নাক কয়টা? নাকও বলো দুইটা। নাক কয়টা? নাক কয়টা? ছিদ্র কয়টা? সবাই বলেন, ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লেগে যান, যে জিতবো তারটা। নাক, নাক, ছিদ্র, রাস্তা একটা না। সুবহানাল্লাহ এখানে রেখে দেন, ঘরে যাই কইন। নাক কয়টা? ছিদ্র কখনো কি ভেবেছেন আল্লাহ নাক একটা দিল কেন, ছিদ্র কেন দিল দুইটা? এত ভাবা ভাবিত্বটা কখনো কি ভেবেছেন? শোনার জন্য কি দরকার? জোরে বলেন না। পড়ালেখা না পারলে স্যারে কি টাইনা দেয়? জোরে কোন, এই তো জোরে কোন। পড়ালেখা না পারলে বেঞ্চের উপরে স্যারে কি ধরে দাঁড়াইতে কয়? তো স্যার কানটা, আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি শুনেন কি দিয়ে, বলে যে কান দিয়ে। স্যার কানটা একটু ধরেন তো, কয় এই তো। স্যারে যে কইছিল কান ধরে দাঁড়াইতে, তখন তো আমি গাল ধরি নাই, এটাই ধরছিলাম, সুতরাং এটাই তো কান। স্যার ধরছেন যে এটা কি কান? এটা তো লতিয়ে না, তো কান কো? এই যে কান।
আচ্ছা তাহলে তো শুনেন তো, কান দিয়ে কান কেটে ফেলে তো আর শোনার কোনো সম্ভাবনা নাই। এবার কান দুইটা কেটে ফেলছেন, কাটা ফেলার পরও কি শোনা যাবে কি যাবে না? এবার বলেন কান কই? আপনাদের কান কই আপনারা না জানেন, আমি কি দেখব আপনাদের আপনারা না কইবেন। কান কই? কান কই? কান কই? কান কই? ভিতরে, কিন্তু মনে করছে এটারে কান। কখনো কি ভাবছেন আল্লাহ লতি দিল কেন? কখনো কি বাবার সময় হয়েছে আল্লাহ এত ডিজাইন করে কভারটা দিলেন কেন? কখনো কি ভেবেছেন ব্রোটা এখানে হলো কেন? কখনো কি ভেবেছেন দাড়ি যেমনে উঠে মুখে সেরকম করে পশম উঠলো না কেন? কখনো কি ভেবেছেন হাতের উপরে পশম দেখা যায় নিচে নাই কেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে তোদেরকে আমি বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, তোদেরকে আমি সৃষ্টির সুন্দর বানিয়ে দিয়েছি, তোদের মধ্যে আমি আশরাফুল মাখলুকাত তোদেরকে বানিয়ে দিয়েছি। আমি চাই না তোরা পিছনে থাক, আমি চাই সর্বসৃষ্টির আগে দিয়ে তোরা মানব জাতি থাকবি, এমন আগে থাকবি জান্নাতটা আমি আল্লাহ তোদের জন্য বানিয়েছি, এই জান্নাতটা তোরাই অর্জন করে নে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আপনারাই প্রথমে কি বলেছিলেন, লাভ চান না লস চান? যারা আওয়াজ দিবেন আমি তাদেরকে নিয়ে আগাচ্ছি, আর যাদের জবান নাই তাদেরকে আর কিতা কইতাম, কিছু তো কোন নাই। আর লাভ চান না লস চান? লাভ কি জাহান্নামে গেলে না জান্নাতে গেলে?